মানুষকে না ভগবানও শান্তি রাখতে পারে না, তো মানুষকে কিভাবে শান্তিতে রাখবে। তো জানোই তোমরা কয়েকদিন থেকে কিন্তু ভীষণ ভীষণ গরম পড়েছিল। তো এখন কিন্তু সেই গরমটা কাটিয়ে গিয়ে তারপরে কিন্তু বৃষ্টি নেমেছে। তো কি বলি আর, এই বৃষ্টিতেও কিন্তু মানুষ অসহ্য, মানুষ বলতে আমিও অসহ্য, অনেকজনেও অসহ্য। এখন আবার সবাই বলে এত বৃষ্টি আর ভালো লাগছে না। তো কিভাবে শান্তি পেল, গরম হলেও নাকি শান্তি নেই, বৃষ্টি আসলেও শান্তি নেই। তো এরকম হলো অবস্থা। কারণ আমাদের রাস্তাঘাটে কিন্তু এখন অনেকটা জল হয়েছে, তো এখন কিন্তু আর ভালো লাগছে না। যখন প্রচুর গরম ছিল তখন মনে হচ্ছিল কি বৃষ্টিটা হলেই নাকি ভালো হবে। তো এই যে বৃষ্টি হওয়ার পরে এত রাস্তায় জল হয়েছে, সকালবেলা সেই দৃশ্যটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে এই যে দেখো সকালবেলা আর কি পাস্তা বানিয়ে ছেলে মেয়েকে দিলাম। তারপরে এই কাঁঠালটাও পেকে গেছে, তো ওর বাবা বলছে যে কাঁঠালটা ভাঙো, সবাই মিলে খাওয়া দাওয়া করে নাও। তারপরে এই যে দেখো এখন কিন্তু কাঁঠালের রস করে দিব সবাইকে। পাস্তা সবাইকে অল্প অল্প করে দেওয়ার পরে সবাই কিন্তু এই কাঁঠাল মুড়ি দিয়ে আর কি কাঁঠালের রস দিয়ে মুড়ি দিয়ে খাবে। এইদিকে আমার ছেলের পরীক্ষা, তো আজকে আর ওকে ভাত খাওয়ায় পাঠাবো না। প্রথমে পাস্তা খেলো, তারপরে কিন্তু এই যে কাঁঠাল মুড়ির রস দিয়ে কিন্তু খাওয়াইয়ে কিন্তু স্কুল পাঠাবো। তো এই যে দেখো ছেলে আমার রেডি হয়ে গেছে, তার মধ্যে কিন্তু এদিকে জলটাও অনেকটা নেমে গেছে। এখন কিন্তু তখন সকালবেলা দেখিয়েছিলাম অনেকটাই জল, তো এখন কিন্তু জলটা নেমে গেছে, যেহেতু সামনে ড্রেন আছে। তো যখন খুব বৃষ্টি পড়ে তখন বেশিটা জল জমে থাকে, তারপরে কিন্তু আস্তে আস্তে জলটা নেমে যায়। আর আমাদের মানে ওই যে বাচ্চাটার ওদিক দিয়ে কিন্তু একটা ড্রেনও হয়েছে নতুন। তারপরে এই যে ছেলে মেয়েকে রেডি করে দিয়ে স্কুল গেল। তারপরে আমি স্নান করে পূজাটা সেরে চলে গেলাম আবার রান্নাঘরে। তো আজকে রান্নাঘরে রান্না করব হলো যে কচুর মোথাটা যে থাকে সেটাকে আর কি আমি কুচে কুচে নিব। এটা আর কি রসুন পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে রান্না করব। তো এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, কালো জিরা তারপরে রসুন পেঁয়াজ লঙ্কা বেশি করে দিয়ে ঝাল ঝাল করে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এটাকে কিন্তু শিলপাটাও অনেকজনে আর কি বেটে নেয়, তো এখন আর আমি শিলপাটায় বাটি না, কারণ আগে শিলপাটায় বেটে করতাম, খাটনিটা বেশি হতো। আর এটা থাকার পর থেকে না খাটনিটা এখন কম হয়, এটার মধ্যেও কুচিয়ে নিলে কিন্তু শিলপাটার মতনই মানে হয়ে যায়। তো এই যে দেখো এখন এটার মধ্যে কুচিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি রান্নাঘরে এটা সুন্দর করে ভাজা ভাজা করব। তো বড় মেয়ের তো স্কুল নেই, তো ও এখন ভাত খাবে বলছে, তো ওকে একটা পাঁপড় ভেজে তারপরে এই যে কচু বাটা তারপরে আলু ভাজা করে কিন্তু ওকে এখন খেতে দিব। আর সঙ্গে কয়েকটা শুকনো লঙ্কাও আমি ভেজে রেখেছি, এগুলো আর কি আমি খাবো পরে। তো কাঁঠাল খেয়েছি, এখন তো খিদে নেই, পরে কিন্তু খাবো। আর এই যে দেখো আমার ঘরের অবস্থা, কত জামা কাপড় ধুয়েছি। এই জামা কাপড় আর মানে তোমাদেরকে কি বলি, কয়েকদিন থেকে ভেজা অবস্থা। তো ওই যে ফ্যানের নিচে দেওয়াতেই আর কি জামা কাপড় পরা যাচ্ছে, কারণ এক ফোঁটা রোদ উঠছে না আজকে 6-7 দিন থেকে। তো এরকম হলো অবস্থা। তো এই যে দেখো ঘরে বারান্দায় চারিদিক দিয়ে আর কি জামা কাপড় চালিয়ে দিয়ে ফ্যান চালাতে হয়। তারপরে আসলাম আবারও রান্নাঘরে, এখন রান্না করছি দুপুরের, এখন কিন্তু মুসুরের ডাল আর এইদিকে রান্না করছি হলো কচু। তো আজকে এই কচু আর মুসুরের ডাল দিয়ে আজকে আর কি, তারপরে ওদিকে কচু বাটা আছে, পাঁপড় ভাজা আছে, আলু ভাজা দিয়ে আছে, এগুলোই আজকে দুপুরের রান্না। তো গাইস ভিডিওটা আর লম্বা করছি না, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।